বিএনপি কথাটাই না এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। এটা খুবই খারাপ। আমরা তো সব পক্ষ খুবই খারাপ কাজ করছেন আপনি। না রনি ভাই, আমরা সব পক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। একটু যেতে চাই রনি ভাই আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, তারেক রহমান অনেকদিন ধরেই বলছিলেন যে নির্বাচনের পর একটি জাতীয় সরকার তিনি করবেন, নির্বাচনের পর, আগে নয়। তো এখন যে বিএনপির জোট রয়েছে, যারা যারা তাদের সঙ্গে আছে, মানে কাদেরকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন কি মনে হয় আপনি তো দেখেন, জাতীয় সরকারের কথা সবাই বলছে, বিএনপি জামাত বলছে। এর আগে আমি রেসপন্স করি, এই যে জুলাই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করা আর একটা ওন করা, হাসিনাও কিন্তু এই কথা বলছে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আমরাই বুঝি। এই গণ অভ্যুত্থানের কর্তা সত্তা কালেকটিভ, এটা আমরা বারবার বলছি। ক্রেডিট শুধু শহীদদের, জীবিত লোকদের আছে দায়িত্ব। এবারে দায়িত্ব সবচেয়ে বেশি ছিল জামাত বলছে জুলাই শুধু তাদেরই অর্জন। হ্যাঁ, না তাদের বলছে না, বলছে যারাই বলবে, জামাত শুধু না। এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি পালন করা, সেটাই যেহেতু করে নাই, যেভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে এটা আওয়ামী মডেল। যাই হোক, আরেকটা হলো জুলাই সনদ নিয়ে যে আলাপটা আসছে, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট শুধু কি বিএনপি দিছে, জামাত দেয়নি? দিয়েছে। জামাত যে ৩-৪টা দিয়েছে তার মধ্যে মৌলিক 2টার কথাই শুধু বলি। কত বড় গণতান্ত্রিক দল বুঝবেন আপনি? স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট করা, যেটা গণতন্ত্রের বুনিয়াদী ব্যবস্থার সাথে জড়িত, এটা তারা নোট অফ ডিসেন্ট দিছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, জুডিশিয়াল বিচার বিভাগ আলাদা হয়ে যে আইনজীবী আছেন, এটা একটা গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে, নোট অফ ডিসেন্ট আছে। তাইলে সব মাছ ময়লা খায়, একটা মাছের নাম এই দুটো বিএনপির কি আছে? এই দুটো বিএনপি নোট অফ ডিসেন্ট, এই দুটাই পার্টিকুলারলি আছে কিনা আমি জানি না। বিএনপির আর অনেকগুলো আছে, বিএনপিরও আছে, এই দুটোতেই আছে। বিএনপিরও আছে। বিএনপি জামাত এখানে একমত না, এই যে বিএনপি কথাটাই না এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। এটা খুবই খারাপ। আমরা তো সব পক্ষ, খুবই খারাপ কাজ করছেন আপনি। না রনি ভাই, আমরা সব পক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না আমাদের তো বলতে হবে, আমাদের দায়িত্ব এটা। ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না, আমাদের দায়িত্ব এটা, সব পক্ষের কথা বলতে হবে, নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আপনি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখানে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। নির্বাচনে যে যাচ্ছে বিএনপি তার সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা করে নাই। সে হা বা না ভোট, যেটার পক্ষে বিপক্ষেই বলুক না কেন, তার তো সংস্কার এজেন্ডা আছে। তার কি রাজনৈতিক দল হিসাবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা? যার মধ্যে এমন ধরেন, আমি যদি এই সংস্কারকে না করি তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম। এটা কোন ধরনের ফেস্টিভ্যাল? কারণ এখানে আমি ধরেন আমি কৃষক, আমি এখানে কৃষি সংস্কার কমিশনই হয় নাই, কৃষি সংস্কার নিয়ে একটা কথাও নাই, তারপরও আমার এখানে এটা বিশ্বাস করতে হবে ফ্যাসিবাদ না কিনা বলেন। ফলে ফ্যাসিবাদ 2.0 কায়েমের সমস্ত রকম কার্যক্রম। আচ্ছা, আমার যে প্রশ্ন ছিল, আমরা সেদিকে যাই যে ফলে আমরা বলছি এই যে কাদেরকে নিয়ে জাতীয় সরকার বিএনপি নির্বাচনের পর ফ্যাক্টসকে ডাইলিউট করে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা, এটা বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ ডেকে আনতেছে। এটা মিডিয়াকে আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই। আমি যে প্রশ্ন করছিলাম, সতর্ক থাকতে হবে। জাতীয় সরকারের কথা সবাই বলতেছে, গণ অভ্যুত্থানের পরে বিএনপি জামাত এনসিপি সবাইকে মিলা দেশ চালাইতে হবে, এটা আমরা ছোটবেলা থেকে বলতেছি। কিন্তু এখন কাদেরকে নিয়ে করবে? কাদেরকে নিয়ে করবে এটা বিএনপি জানে, ক্ষমতা আসুক তারপরে করবে। তারা তো জোট যেটা করে, তো আলাদা জোট করে নেই, তাদের যে আন্দোলনের জোট সেই জোটই আছে, এবং সেখানে তারা আসন সমঝোতার মধ্যে যাচ্ছে। ফলে আমাদের যেটা করতে হবে, পলিটিক্সটা ট্রান্সপারেন্ট হইতে হবে। আমি শুধু যাদেরকে নিয়ে আন্দোলন করেছিল তারা তো সেখান থেকে অনেকে বেরিয়ে গিয়ে আরেকটা জোট করেছে, জামাত জুটে যাবে, জামাত জোট আসলে তারা জামাত জুটে যাবে। তাহলে তাদের ছাড়া একটা আলাদা জাতীয় বলতে কি সবাইকে নিয়ে তো জাতীয় হয়। আবার আমার জাতীয় সংজ্ঞা যদি মনে করি ও জাতির অংশ না, ও বিজাতি বা কুজাতি, আমার মতো করে আমি জাতীয় বানাই নিয়ে করবো, অসুবিধা নেই। একদমই। একটু যেতে চাই রাসেল আপনার কাছে, আমরা অনেকক্ষণ সময় এখানে চলে গেল, যদিও জামাত শুরু থেকে তেমন জাতীয় সরকারের কথা বলছিল না, যেটি তারেক রহমান শুরু থেকেই বলছিল, কিন্তু জামাত ইদানিং বেশি জাতীয় সরকারের কথা বলছে। আজকেও তারা সকালে একটি কূটনৈতিক সংঘ আয়োজন ছিল, সেই আয়োজন শেষে বলেছে তারা জাতীয় সরকারের বা 5 বছর একসঙ্গে দেশ চালানো লাগতে পারে। মানে এখন কেন জামাতের এই প্রয়োজনীয়তাটা এত বেশি বাড়? জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। আমি আসি তার আগে রনিবার একটা বিষয় নিয়ে আসি। একটু আগে রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না, মানে না মিথ্যাকে নিতে পারছেন না। সরি ফর আমি আসি, মিথ্যার প্রতিবাদ করেছি, আমি আসি, ন্যারেটিভ তৈরি করব, আমি আবার প্রতিবাদ করব। নোট অফ ডিসেন্ট যখন সবাই দিলে জামাত দিলে সমস্যা, আমি শেষ করি। আপনার কথা আমি ইন্টারফেয়ার করি নাই, মিথ্যা বললে আমি ইন্টারফেয়ার করব শুধু না। আপনি আপনার সময় আপনি কথা বলবেন, আপনার সময় কথা বলবেন, এটাই কোনো স্বাধীনতা। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, সন্ত্রাস করার স্বাধীনতা থাকে না, এটা সন্ত্রাস বলেন। আপনি আমাকে কথা বলতে সুযোগ দিবেন না, এটা সন্ত্রাস। মিথ্যা বলতে সুযোগ দিবেন। আমি আসি, দেখেন উনি এই জামাত নোট অফ ডিসেন্ট, জামাত নোট অফ অবশ্যই করবেন, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা খুব খারাপ লাগছে। কিন্তু বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা কোনো খারাপ লাগছে না। আমাদের এলাকায় একটা কথা বলে, আমার এই জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে, অন্যের কথা শুনলে তখন খারাপ লাগে। দেখেন আজকে এই যে রনি ভাইরা, আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? এই যে সুশীলরা যে তাকে তেলামি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে। সাংবাদিক মানে কি? সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ।
সাংবাদিককে মানে আয়না স্বরূপ, সংবাদদাতাকে আয়না স্বরূপ বলা হয়। আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মুমিন আয়না স্বরূপ। আয়নাতে আপনি কি দেখবেন? আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে, সেই দাগগুলো দেখবেন। আয়নাতে আপনি সেটা দেখবেন। আজকে সাংবাদিকরা আপনি দেখেন, এই রনি ভাই যে এই সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন, উদ্বোধনী বক্তব্য উনি দিয়েছেন, 7 মিনিট কথা বলেছে, আমি পুরো বক্তব্যটা ওনার শুনেছি। ওনাকে ওখানে গিয়েছে, আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারেক রহমানের ভুলগুলো ধরিয়ে দিতেন। তারেক রহমানকে বলতেন যে আজকে আপনার 7,000-এর উপরে আপনি চাঁদাবাজদেরকে আপনি বহিষ্কার করেছেন, আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনি নিজেদের কোন দলে 70 থেকে 80 জন মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনার ছাত্র দলে যে বিভিন্ন ছাত্র সংসদগুলোতে আপনার যে তার ভরাডুবি, এই ভরাডুবি কেন হচ্ছে? কারণ রনি ভাইয়ের যে বয়সে, আমার যে বয়স, এই বয়সে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতিগুলো ছাত্র দলের, এই সভাপতিগুলো সেম বয়সের, অথচ তারা এখনো ছাত্র দলের সভাপতি, আর আমরা আজকে পেশা আসছি 10-12 বছর। আমার খুব ভালো লাগতো রনি ভাই যদি সেদিন ধরে ভুলগুলো ধরিয়ে দিতেন, কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেটা করলেন না। আপনি 7টা মিনিট নিজের মতো করে 7টা মিনিট বক্তব্য দিলেন, সেটাকে দর্পণ বলে না, সেটাকে সংবাদপত্রের দর্পণ বলে না। এই রনি ভাই ওই দিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, উনি পরে বলছেন কেন ওই দিন কেন প্রকাশ করেন না তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? আপনি সুশীল কেন সাজলেন? আপনাকে অবশ্যই বলতাম আমি বিএনপিকে ওন করি, আমি বিএনপি ন্যারেটিভকে ওন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে ওন করেন, সেটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু আপনি সেটা প্রকাশ্যে বলছেন না। আপনি বলছেন আমি সুশীল, আবার আপনি জামাত করেন, আপনি প্রকাশ্যে বলছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত করছেন, শিবির করছেন, এটা বলছেন। সমস্যা এখানে আপনি সুশীল একদিকে ছাড়ছেন, আবার যখন বিএনপি ন্যারেটিভ গ্রহণ করছেন, আবার আপনি বলছেন আপনি এটা ওন করছেন, এটা তো সমস্যা। আমরা ছিলাম জাতীয় সরকার। দেখেন আমি ইউনিটি গভর্নমেন্টের কথা কেন আসি? ইউনিটি গভর্নমেন্টের প্রথম 20 সেকেন্ডে বলবেন। ইউনিটি গভর্নমেন্টের প্রথম কথাই কিন্তু 32 দফায় তারেক রহমান লন্ডনে থেকে বলেছেন যে আমরা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে চাই। যখন আপনার ভালো সময় ছিল না, তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন। যখন আপনার সুসময় আসছে, তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলবেন না। তার মানে জামাত যেটা বলছে, এটা তারেক রহমান আগেই বলেছেন ইউনিটি গভর্নমেন্টের কথা। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? আমরা জোটবদ্ধ এই জাতীয় পার্টির মতো সরকার না, জাতীয় পার্টিকে আমি 10-12টা সিট দিলাম, তাদেরকে আমি বিরোধী দল বানাবো, এটা ইউনিটি গভর্নমেন্ট। ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না, যে বিরোধী দলকে আমি মানুষে মনে করি না, সেটা না করে একসাথে 5টা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলো এগিয়ে নাও, এটা হচ্ছে ইউনিটি গভর্নমেন্ট ছিল।